জনগণ থাকতে এই 4-5টা চেয়ারম্যান মেম্বারে ঠেকাতে পারলো না? হাতকানিয়া, বাঁশখালী অথবা এই জায়গাগুলো বন্যা হয় না কেন হয়েছে? এই যে রেল লাইন যারা করছে, ওই জায়গায় যে সমস্ত হারামখোররা, পর্যাপ্ত পরিমাণ পানি, এই জায়গাটা পুরোটা সমুদ্র, চট্টগ্রাম থেকে কক্সবাজার পুরোটা সমুদ্র, একটু পরেই সমুদ্র। এখানে যদি পানি সুন্দর মতো না নামে তাহলে পানিটা নামবে কোথায়? তো প্রথমত রেল লাইনগুলো অপরিকল্পিতভাবে হয়েছিল। দুর্নীতিবাজ, আল্লাহ লানত এই ধরনের দুর্নীতিবাজদের উপরে, যারা দেশ ও জাতির শত্রু, আল্লাহ লানত, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেন। আর দ্বিতীয় লানত আল্লাহ তাআলার, যে যারা এই জাতির সাথে গাদ্দারি করে। এই যে এখনকার যারা নেতা ফেতা আছে বিএনপির, আগে আওয়ামী লীগ খাইছে, এখন বিএনপির খেতা খাইতেছে, এরা এদের মাছের ঘেরগুলা আটকে রাখছে, পানি যাইতে দেয় নাকি। আর এই জায়গার জনগণ, আমি বললাম না জনগণের সমস্যা, জনগণের সমস্যা হলে সব ফার্মের মুরগি খাওয়া জনগণ। এতগুলো জনগোষ্ঠী মিলে একটা মেম্বার চেয়ারম্যান বিএনপির দুর্নীতিবাজ একবারে বাইরে হারাইতে পারলো না? হাজার হাজার ঘর বাড়ি ভেঙে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই অঞ্চলেও কেন বন্যা হয়? কিছু অঞ্চলের বন্যাটা এটা আমাদের মানব সৃষ্ট, আমাদের বাংলাদেশের দুর্নীতিবাজদের কারণে, আমাদের মানে কিছু বেহুদা ফালতু মানসিকতার কারণে, আর কিছু বেহুদা জনগণের কারণে এই ধরনের এই মানব সৃষ্ট বন্যাগুলো, এই প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বলাই যাবে না। আপনারা গত 15 বছর 12 বছর বা দুর্যোগের ইতিহাস বলেন, আমি সেবার লাইনে কাজ করতেছি, প্রায় প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ 11 সাল থেকে ধরলে 16-17 বছর। তো 23 সালে আর এই সালে আমরা এই যে বন্যায় আসলাম, 23 সালে কেন বন্যা হয়েছে? এর আগে তো বন্যা হইতো না। তাহলে এর আগে কি পাহাড়ে বৃষ্টি হয় নাই? পাহাড়ে প্রতি বছর 6 দিন 7 দিন 8 দিন। 2019 সালে আমি রমজানে ইফতার সাহরি বিতরণের জন্য আসছিলাম, 7 দিন একটা পাহাড়ে আমি প্রায় আটকাইয়ের মতন ছিলাম, বৃষ্টিই কমে না। আমি যদি নামি স্লিপ কাটলে অনেক ভিতরে আমার চলে যেতে হয়, অর্থাৎ বৃষ্টিটা সবসময় নামে। আমাদের লামার এক ভাই আছে, আপনারা লামা এই শব্দটা মূলত হলো নামা, এই শব্দটা মূলত ছিল নামা, সেখান থেকে এটা হয়েছে লামা। ওখানে প্রতি বছরই বুক পরিমাণ পানি হয়, আপনারা যোগাযোগ করেন, পাহাড়ি ঢল যখন নামে। কিন্তু সাতকানিয়া, বাঁশখালী অথবা এই জায়গাগুলো বন্যা হয় না কেন হয়েছে? এই যে রেল লাইন যারা করছে, ওই জায়গায় যে সমস্ত হারামখোররা, পর্যাপ্ত পরিমাণ পানি, এই জায়গাটা পুরোটা সমুদ্র, চট্টগ্রাম থেকে কক্সবাজার পুরোটা সমুদ্র, একটু পরেই সমুদ্র। এখানে যদি পানি সুন্দর মতো না নামে তাহলে পানিটা নামবে কোথায়? তো প্রথমত রেল লাইনগুলো অপরিকল্পিতভাবে হয়েছিল। দুর্নীতিবাজ, আল্লাহ লানত এই ধরনের দুর্নীতিবাজদের উপরে, যারা দেশ ও জাতির শত্রু, আল্লাহ লানত, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করেন। আর দ্বিতীয় লানত আল্লাহ তাআলার, যে যারা এই জাতির সাথে গাদ্দারি করে। এই যে এখনকার যারা নেতা ফেতা আছে বিএনপির, আগে আওয়ামী লীগ খাইছে, এখন বিএনপির খেতা খাইতেছে, এরা এদের মাছের ঘেরগুলা আটকে রাখছে, পানি যাইতে দেয় নাকি। আর এই জায়গার জনগণ, আমি বললাম না জনগণের সমস্যা, জনগণের সমস্যা হলে সব ফার্মের মুরগি খাওয়া জনগণ। এতগুলো জনগোষ্ঠী মিলে একটা মেম্বার চেয়ারম্যান বিএনপির দুর্নীতিবাজ একবারে বাইরে হারাইতে পারলো না? হাজার হাজার ঘর বাড়ি ভেঙে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বন্যায়, কিন্তু এগারো যা বলার মতো কেউ নাই। তাহলে ফার্মের মুরগি খাওয়া এবং সব বেনামাজি, কোনো নামাজি লোক কোনো সময় জুলুম অত্যাচার সহ্য করার মতো না, কোন ইমানদার লোক জুলুম অত্যাচার সহ্য করবে না। থানা ঘেরাও দেখ, ডিসি অফিস ঘেরাও দেখ, কেন আমাদের এই চিংড়ি মানে এই ঘেরগুলো, আমাদের পানি জায়গাগুলো আমাদের কেন আটকানো হয়েছে, তাই না? এই জুলুমগুলো যতদিন পর্যন্ত আমাদের এই জনগণ ঠিক না হবে, এই ধরনের জালেম ফ্যাসিস্ট আমরাই তৈরি করতেছি, আমরা জনগণরা তৈরি করতেছি। আওয়ামী লীগ আমরা জনগণ তৈরি করছি। আজকে বিএনপি আগে দুর্নীতিবাদ ছিল, হাওয়া বন্যা কি খাম্বা টাম্বা, এটা আমরা নির্বাচনের সময় শোনার পরও আবার আমরা তাদেরকে আনছি। আমরা কি জানতাম না এই জায়গার এমপি সাহেব শিলংয়ে ছিলেন, উনি ভারতের প্রেসক্রিপশন প্রাপ্ত? তাহলে কেন আমরা জনগণরা খারাপ? জনগণ ঠিক হয়ে গেলে আল্লাহ তাআলা এই ধরনের ফ্যাসিস্ট জালেম দুর্নীতিবাজ শাসক থেকে বাংলাদেশকে হেফাজত করবো ইনশাআল্লাহ। আমরা ইস্তেগফার পড়ি, দোয়া করি এবং দেশি মুরগি খাই, নিজের ভিতর ইমানি তেজকে সবসময় উজ্জ্বল রাখি, যেন কোনো বাতিল জালেম দুর্নীতিবাজ দেশ জাতির স্বার্থের বিরোধী কাজ করবে তাদেরকে দমন করব। আমি এত দেরি করে কেন আসলাম জানেন? আমার মন শুরুতে টানে নাই, কারণ আমি জানি যে এই এলাকাগুলো বন্যার্থ এলাকা না, এবং বাংলাদেশের দুর্নীতি যদি ঠিক হয়ে যায়, আপনার কুড়িগ্রাম কেন কোন অঞ্চলই বাংলাদেশের বন্যা কবলিত না, কারণ বাংলাদেশ হলো নদ নদীর দেশ। এখানে কেন বন্যা হবে? বাংলাদেশে কেন বন্যা হবে? নদ নদীগুলো সচল যদি থাকতো, ইন্ডিয়া ফারাক্কাবাদ দিতে পারলে
আমি তো গত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা মহিলা শাসক ছিল বলে তারা বুঝতাম যে অর্ধেক মিস্তা আকল, কিন্তু এখন কেন পুরুষ শাসক হয়ে এই জায়গায় মানে মিস্তা আকল থেকেও খারাপ পুরুষগুলা, তাহলে কেন তোমরা বাদ দিতে পারতেছো না? বাংলাদেশে প্রতি বছর শত হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে এই ধরনের এই বন্যাগুলোতে। বাংলাদেশ বন্যার রাষ্ট্র না, কেন বন্যা হবে এখানে? ইন্ডিয়ার পানি চায়নার পানি কি ওখান থেকে সমুদ্রে পড়বে, উড়াজিয়ে পড়বে? না, বাংলাদেশ হয়ে যাবে। ওরা যখন পানি ছাড়বে বাংলাদেশ বাদ ছেড়ে দিবে, নদীগুলো সচল থাকবে, খালগুলো সচল থাকবে। পরিকল্পনা মন্ত্রী বানায় রাখে সব প্রতিবন্ধীদের। তো যাই হোক, দোয়া চাই, আমরা সবাই দোয়া করি, ইস্তেগফার করি এবং নিজের ভিতরে ইমানি তেজকে বিলম্বিত করি এই ধরনের জালেমদের বিপক্ষে, যেখানেই তাদেরই আসবে। এই জায়গায় এতগুলো জনগণ, এদেরকে তো আসলে কি প্রাণ দিবে বলেন? এমনি তো এদের অন্তর্মোদ আছে, এত জনগণ থাকতে এই 4-5টা চেয়ারম্যান মেম্বারে ঠেকাতে পারলো না।